হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা রয় আবারও একটি ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রায় অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেদিনকার ডেটটা ছিল ফেব্রুয়ারি মাসের কত যে তারিখ ছিল সেটা ঠিক মনে পড়ছে না, বাট লোকেশনটা ছিল আমার জলপাইগুড়ি থেকেও আরও অনেকটা ভেতরে। তো আমি চলে গেছিলাম আমার এই মিষ্টি ব্রাইডকে সাজাতে এতটা জার্নি করে। তো দেখো তার ফাইনাল লুকটা কেমন হয়। প্রথমেই আমি তার স্কিনটা কারেকশন করে নিলাম। তার স্কিনে যেহেতু একটু প্রবলেম ছিল তাই একটু কারেকশন তো করে নিতেই হতো। ফার্স্টেই কারেকশন করে নেওয়ার পর দেন আমি লাগাচ্ছি এখন ফাউন্ডেশন। তো আমি সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী কাজ করার চেষ্টা করি, আর এখন সবাই সেরকম ধরনের মেকআপই পছন্দ করে। আর আমি প্রথমেই শুনে নিয়েছিলাম আমার ব্রাইড কীরকম সাজতে চায়। সে চেয়েছিল একদম একটা সিম্পল সাটেল লুক, আর বলেছিল বাকি যেটা তোমার ভালো লাগে সেটাই আমাকে করে দাও। আমার ব্রাইড ভীষণ সুইট ছিল, একটাও কথা বলছিল না, এতটাই শান্তশিষ্ট ছিল আমার ব্রাইড। এমনকি হাসতে বলছি বারবার করে, সেটা পর্যন্ত হাসছে না। আগের দিন যেহেতু বিয়ে হয়েছিল, তো আগের দিন যাদের বিয়ে হয় পরের দিন রিসেপশন থাকে তারা এমনিতেই ভীষণ টায়ার্ড থাকে। তো মেকআপটা ডান হয়ে গেছে। মেকআপ ডান হওয়ার পর এখানে করছি হেয়ার। আমার সেদিনকার দিদিটার খুব পছন্দ ছিল ওপেন হেয়ার, তার তো সেই পছন্দ মতোই আমি করে দিয়েছি ওপেন হেয়ার স্টাইল। আর এখানে সামনে চেয়েছিল একটু ওয়েভি ভাবটা থাকবে, সেই ধরনের একটা হেয়ার স্টাইল চেয়েছিল। আর চেয়েছিল ফুলটা যেন খুব কাছের থেকে লাগানো হয়, ফুলটা যেন একদম সামনে থেকে লাগানো হয়। তো তোমরা আবার কমেন্ট করে বসো না যে ফুলটা আরেকটু পেছনে দিলে ভালো হতো। তো সবার চয়েস আলাদা হয়, সেই দিদিটারও একটু চেয়েছিল যেন ফুলটা একটু কাছের থেকে হয়। সেই জন্য ক্লায়েন্টের ওপরে তো আমি যেতে পারি না, অবশ্যই আমি আমারটা সাজেস্ট করি, বাট আমি অবশ্যই এটা শোনার চেষ্টা করি যে আমার ক্লায়েন্ট কি চায়। তো তার চাওয়াটাকেই আমি বেশি প্রায়োরিটি দিই। তো তারপর এখানে লাগিয়ে দিচ্ছিলাম সিঁদুর। তার স্কিনে ভীষণ র্যাশ ছিল, তো মেকআপ করার পর কিন্তু র্যাশ পিম্পলস এগুলো বোঝা যাবেই। এগুলো তুমি যত লেয়ার দিয়ে মেকআপ করো না কেন সেগুলো ঢাকা কোনোভাবেই পসিবল হয় না। আর এই হলো তার ফাইনাল অল ওভার লুক। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো যেন বাকি ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়, আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো। আর যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনে আমার কাছে আরও সুন্দর সুন্দর লুক তোমরা সাজবে, তোমরা কিন্তু আর দেরি না করে ঝটপট তোমাদের ডেটটা বুক করে নিও। আর যারা ভাবছো ক্লাসে জয়েন করবে তারাও কিন্তু তোমরা ক্লাসে জয়েন করতে পারো। আমার এপ্রিলে ক্লাস শুরু হচ্ছে, আর খুব যত্ন সহকারে হাতে ধরে সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে। যারা চাইছো এত সুন্দর সুন্দর লুকগুলো তোমরা নিজেরা ক্রিয়েট করবে, আরও এর থেকেও অনেক বেশি সুন্দর সুন্দর লুক তোমরা ক্রিয়েট করবে, তারা কিন্তু অবশ্যই তোমাদের ডেটটা বুক করে নিও। আর জানাতে একদমই ভুলো না যে আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে